ব্যবসায়ীদের অতি মুনাফা লাভের একটা প্রবণতা। সুতরাং এটা কিন্তু উভয়টাই আসলে ইসলাম এটা নিষেধ করেছে এবং জায়েজ নেই। এবং হাদিসে আসছে যে ব্যবসায়ীদের বেশি বেশি শপথ করে, বেশি বেশি কসম করে বেশি বিক্রি করার চেষ্টা করা, এটা হচ্ছে তাৎক্ষণিক বেশি বিক্রি হবে কিন্তু দীর্ঘমেয়াদে তার বরকত নষ্ট হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। প্রিয় দর্শক, আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান বিআরবি কেবলস নিবেদিত রমজানের জিজ্ঞাসা ও জবাবে আবারও আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মামনুন বিন মাসউদ, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটাল লিমিটেড, কো-স্পন্সর মোল্লা সুপার সল্ট। প্রিয় দর্শক, আপনাদের সকলের কাছে প্রিয় অনুষ্ঠান, জনপ্রিয় অনুষ্ঠান, আমাদের এই রমজান উপলক্ষে বিশেষ আয়োজন এই জিজ্ঞাসা এবং জবাবের অনুষ্ঠান ইতিমধ্যেই আপনারা খুব সুন্দরভাবে গ্রহণ করেছেন। আপনাদের ভালো লাগা এবং ভালোবাসার কথা আমাদেরকে ব্যক্ত করেছেন। আপনাদের এই ভালোবাসায় আমরা অভিভূত, আপনাদের এই অভিব্যক্তিতে আমরা খুবই আনন্দিত। দর্শক, প্রতিদিন আমরা একটি বিষয় নির্ধারণ করে সে বিষয় সম্পর্কে আলোচনা পেশ করার চেষ্টা করি। আজকের গুরুত্বপূর্ণ নির্ধারিত বিষয় হলো কর্মজীবী মানুষের সিয়াম। এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা পেশ করার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঢাকা ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের স্বনামধন্য অধ্যাপক জনাব ডক্টর জহিরুল ইসলাম হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। জি, আপনাকে আজকে আমাদের এই পর্বে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। জি, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা মুহতারাম বিজ্ঞ আলোচকের কাছ থেকে কর্মজীবী মানুষের সিয়াম সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো ইনশাআল্লাহ। মুহতারাম, চলছে রহমত, মাগফিরাত এবং নাজাতের অবারিত মাস মাহে রমাদানুল মুবারক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের অসংখ্য কৃতজ্ঞতা, অসংখ্য সুজুদ এবং শুকুর। আল্লাহ তাআলা আমাদেরকে আরও একটি মহিমান্বিত মাস পাওয়ার তৌফিক দান করেছেন। অনেকগুলো দিন অতিবাহিত হয়ে গিয়েছে, আর অল্প কিছুদিন বাকি আছে। এই দিনগুলোতে আমরা চাইব সুন্দরভাবে নেক আমলের মাধ্যমে কাটাতে। জি মুহতারাম, গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আমরা অসংখ্য মানুষ আসছি, চাকুরিজীবী, কর্মজীবী, বিভিন্নভাবে বিভিন্ন পেশায় আমরা নিয়োজিত রয়েছি। তো আসলে আমাদের মতো কর্মজীবী যারা আছেন, চাকুরিজীবী যারা আছেন, তাদের রমাজানটা তারা কিভাবে কাটাবেন, কিভাবে এটাকে প্রোডাক্টিভ ওয়েতে তারা এটাকে সুন্দরভাবে কাটানোর ট্রাই করবেন, সার্বিকভাবে আপনি আমাদেরকে মূল্যায়ন করবেন ইনশাআল্লাহ। জি জি, অনেক শুকরিয়া। জি, দর্শকদেরকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি এই প্রোগ্রামে শোনার জন্য। এবং তো কর্মজীবী আসলে বলতে আমরা বুঝি যারা সবাই প্রতিদিনই কর্মজীবী থাকে। আমরা বেশিরভাগ মানুষই কিন্তু আসলে কর্মজীবী। যিনি ব্যবসায়ী তিনিও কিন্তু আসলে কর্মেই থাকেন। জি, তো কর্মজীবী মানুষের প্রস্তুতির জন্য আসলে প্রথমত একটা বিষয় যে রমজানের আগেরই কিছু প্রস্তুতি থাকে, যার যে কেনাকাটা এবং বাজার সংক্রান্ত কিছু থাকে, যে অর্থাৎ রমজান মাসে আমি ইবাদত বন্দিগিতে কাটাবো, আর কর্মের পরিধির মধ্যে আমার যেই কর্মগুলি থাকবে সেই কর্মটার মধ্যে আমি থাকবে। আর এর মধ্যে দ্বিতীয়ত যেটা হচ্ছে যে আমরা আসলে সকালের অংশটাকে কর্মের মধ্যে বেশি সময় কাটানো এবং এর মধ্যেই বেশি কাজ শেষ করার জন্য আমরা চেষ্টা করব, এটা একটা। এই জন্য আমরা দেখি জাতীয়ভাবে সরকারিভাবে বিভিন্ন অফিসার আদালত কিন্তু রমজান মাসের যে টাইমটা কিন্তু একটু রিশিডিউল করা হয়। যেমন অন্য সময় অফিস ছুটি 5টায় হলেও কর্মদিবসে রমজান মাসে 3:30 ছুটি হয়ে যায়, যাতে বাসায় গিয়ে সবাই ইফতার করতে পারে। এবং দেখা যাচ্ছে যে দুপুরের পরের মানুষের যে রোজাদার ব্যক্তির জন্য যেই রোজার যে কষ্টটা, এটা অনুভূতিটা আসলে দুপুরের পর থেকে শুরু হয়। আমরা যেটা দেখি যে একজন মানুষের খাবারগুলো হজম হতে মূলত 6 ঘন্টা লাগে, যেটা সায়েন্টিফিকভাবে বলা হয়। এরপরে থেকে তার কিন্তু এই অস্বস্তিতে, ক্ষুধায় যে সেই কষ্ট এবং যে সবর এবং আল্লাহর কাছে যে সেই প্রত্যেকটা মুহূর্ত আল্লাহকে স্মরণ করা, এই বিষয়গুলি কিন্তু তার আরও বেশি স্মরণ হয়। এই জন্যই সকালের অংশে বেশিরভাগ কর্ম শেষ করার চেষ্টা করা, এটা হচ্ছে একটা বিষয়। এবং এখানে আমরা দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসেও কিন্তু এখানে যাদের কাজ আছে, যে কাজের মনিব বা মালিক, তার অধীনস্থদেরকে একটু হালকা করে দেওয়ার জন্য কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিয়ত আছে যে তোমরা তাদের কাজকে একটু হালকা করে দিবে রোজাদার অবস্থায়। আর যারা নিজে সেলফ কাজগুলি নিজেরটা নিজেরই করতে হয়, সে কাজগুলি এভাবে সাজিয়ে নিতে পারে। রমজান মাসের জন্য আলাদা একটা স্পেশাল শিডিউল করবে, আর এর মধ্যেই সেই আমল, ইবাদত, বন্দেগী, জিকির, আজকার প্রত্যেকটাই করতে পারে।
জি, মুহতারাম, খুব সুন্দরভাবে আপনি বলছিলেন যে আসলে কর্মজীবী মানুষ কিভাবে কাটাতে পারে। তো আসলে আমরা জানি যে বিভিন্ন কর্মের বিভিন্ন পেশার মানুষ আমাদের সমাজে আছে। কেউ চাকরি করছেন, কেউ ব্যবসা করছেন, কেউ বা নিজেই উদ্যোক্তা হয়ে বিভিন্ন বিষয়ে তারা কাজ করছেন, মাশাআল্লাহ। তো আসলে প্রত্যেকের ক্ষেত্র জায়গা এক এক জায়গায় এক এক রকম। তো আসলে আমাদের সমাজে যারা ব্যবসায়ী রয়েছেন, আসলে তারা নিজেদের জীবনটাকে বা রমাদান কেন্দ্রিক তাদের লাইফস্টাইলটাকে তারা কিভাবে সাজাবে? জি, ব্যবসায়ী তার ব্যবসার যেই টাইমগুলো এবং ব্যবসার যেই কাজগুলো আগে একটা পরিকল্পনা করে সে রমজান মাস টাইম সাজাবে, এবং তিনি যদি ব্যবসা প্রতিষ্ঠানে তার কর্মচারীদের থাকার প্রয়োজন হয়, তাহলে তাদের জন্য তিনি ইফতারের ব্যবস্থা করবেন অন্তত। এটা একজন ব্যবসায়ীর জন্য উচিত হবে, এবং এটা তো অনেক ফজিলত আছে। একজন রোজাদারকে ইফতার কারণে একটা রোজার সমান সওয়াব এবং ফজিলত আমরা যেটা জানি, মান ফাত্তারা সায়মান, ওই হাদিসটা আমরা সবাই জানি। আর আরেকটা হচ্ছে যে তিনি তার কর্মঘণ্টাগুলিকে যাতে একটু সংক্ষেপ করে বেশি ইবাদত বন্দেগী জিকির আজকার আমরা কাটাইতে পারি, এটা তিনি চেষ্টা করা উচিত। জি জি, সুন্দর বলেছেন যে ব্যবসায়ীদের উচিত হলো, যেহেতু নিজেদের ব্যবসা, চাইলেই সময় কম বেশ তারা করতে পারেন। অন্যান্য সময় একটু বেশি কাজ করে এই সময়টাতে একটু কম করে বেশি বেশি ইবাদত করা এটা প্রয়োজন। কিন্তু বাস্তবিকতা আসলে আমরা দেখতে পাই এই চিত্রপটটা আমাদের সমাজে একটু ভিন্ন। অন্যান্য সময়ে যতটুকু কাজ বা ব্যবসা তারা করেন, যতটুকু শ্রম তারা ব্যয় করেন, দেখা যায় রমজান আসলে ব্যবসার প্রতি তাদের ঝোঁক অনেক বেশি বেড়ে যায়, তারা অনেক বেশি শ্রম পূর্বের তুলনায় দান করেন, এবং দেখা যায় যে তারা পুরো বছর জুড়ে একটা মানসিকভাবে অপেক্ষায় থাকেন যে কখন রমজান আসবে, আমাদের ব্যবসা অনেক বেশি সুন্দর হবে, অনেক বেশি প্রফিট, মুনাফা, লাভ আমরা করতে পারবো। আসলে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? এই বিষয়টার জন্য দেখা যাচ্ছে কি, আমরা আসলে কিন্তু পুরো সমাজ ব্যবস্থাটাই কিন্তু একটা, যদি একটা পরিবারের মতোই ধরি, তাহলে এখানে কিন্তু আমাদের পুরো সমাজটা একটার সাথে একটা জড়িত। সুতরাং এখানে আমরা রমজান মাসটাকে যে এভাবে ওরা পুরো সমাজটা আমরা আসলে চেঞ্জ করে, এই মাইন্ড সেটআপটা আমরা চেঞ্জ করে নিয়ে গেছি রমজানের মধ্যে, যে ঈদের কেনাকাটা, অন্য কেনাকাটা, এগুলা, এই কেনাকাটার কিছু অংশ বা বেশিরভাগ অংশই কিন্তু আমরা ঈদের আগে শেষ করে ফেলতে পারি। যেমন কাপড় চোপড় কেনাকাটার বিষয় যদি থাকে, আর খাবার দাবার বাজার, এগুলি তো সার্বক্ষণিক থাকতেই থাকে। তো এটার জন্য খুব কম সময় ব্যয় করলেই হয়। সুতরাং এটা পরিকল্পনাটা আমাদের টোটাল সমাজ ব্যবস্থাটাই কিন্তু আসলে অধিক চলে গেছে। আমরা এটাকে সবাই মিলে চেষ্টা করতে হবে, তাহলে ক্রেতা বিক্রেতা উভয়কে কিন্তু এই সতর্কতা আনতে হবে। এখন দেখা যাচ্ছে যে ব্যবসায়ীরা কিন্তু ক্রেতা বিক্রেতা দুইটার সমন্বয় এবং পণ্য দ্রব্যর যেই মানে এটার যে লেনদেন আছে এইগুলো, এখন দেখা যাচ্ছে যদি ক্রেতা উনি না পান, বিক্রেতা তো বসে থাকবেন না, তাই না? এজন্য ক্রেতাদেরও কিন্তু একটা বিষয় আছে, যারা আমরা সমাজের প্রত্যেক স্তরের মানুষ সবারই কিন্তু এই বিষয়টার সাথে জড়িত আছে, আমি মনে করি। মুহতারাম, খুব চমৎকার একটি পয়েন্ট আপনি নোট করেছেন যে আসলে ব্যবসায়ীরা কেন ব্যবসার প্রতি বেশি উদ্বুদ্ধ হয়, কারণ আমরাও কেনাকাটার প্রতি বেশি উদ্বুদ্ধ হই। আমরা খাবার দাবার বলি, পোশাক আশাক বলি, সবকিছুর প্রতি দেখা যায় রমজানে আমাদের উৎসাহ, উদ্দীপনা, আগ্রহ, উদ্গ্রীবতা এটা খুব বেশি থাকে। তো আমরা যারা কাস্টমার আছে, আমরা যদি এই বিষয়গুলো কমিয়ে দেই, তাহলে দেখা যাবে ব্যবসায়ীরাও ব্যবসার আগ্রহ হারিয়ে ফেলবেন, বেশি বেশি ইবাদত করতে পারবেন। খুবই চমৎকার পয়েন্ট আপনি তুলে ধরেছেন। আমরা যদি উভয় দিক থেকে, ক্রেতা এবং বিক্রেতা উভয় দিক থেকেই যদি আমরা একটা সমন্বয় করার চেষ্টা করি, আমরাও যদি কেনাকাটা কমিয়ে দেই এবং তারাও যদি চিন্তা করেন যে না, অন্যান্য মাস তো ব্যবসা করবই, এ মাসটাকে একটু কম ব্যবসা করে আমরা বেশি বেশি আল্লাহর প্রতি মনোনিবেশ করি, তাহলে আসলে বিষয়টা খুব সুন্দর হয়। এর পাশাপাশি আরেকটি বিষয় আমি নোট করতে চাই আপনার জ্ঞাতার্থে, সেটা হলো দেখা যায় আমরা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে দেখি, আরব কান্ট্রিগুলোতে দেখি যে রমজান আসলে তারা বিভিন্ন পণ্যের উপরে মূল্য ছাড় দেন, ডিসকাউন্ট দেন। তারা যে কোনোটায় 10%, 25%, 50%, কোনোটায় 70% পর্যন্ত ডিসকাউন্ট তারা দেন। কেন দেন? যাতে করে রোজাদার যারা আছে, আম মানুষ, সাধারণ মানুষ, তারা রমজানটাকে খুব সুন্দরভাবে পালন করতে পারে এবং তাদের জন্য কোনো কষ্ট না হয়। কিন্তু আমাদের দেশের বাস্তবিক প্রেক্ষাপটে যদি আমরা বিবেচনা করি এবং সমাজের বাস্তব চিত্রপট যদি আমাদের সামনে তুলে ধরা হয়, তাহলে দেখা যায় যে পুরোপুরি বিপরীত একটা চিত্র আমরা দেখতে পাই। দেখা যায় যে বাজারে আর্টিফিশিয়াল একটা ক্রাইসিস তৈরি করা হয়, কৃত্রিম সংকট তৈরি করে বোঝানো হয় এই পণ্যটা মজুদে নেই, অথচ তারা কিন্তু সিন্ডিকেট করে সেটা আটকে রেখেছেন। চাইলেই তারা সেটা বাজারে ছাড়তে পারেন, কিন্তু একটা সংকট তৈরি করে সেটার মূল্য বাড়িয়ে রমজান কেন্দ্রিক বিশেষ একটা মুনাফা অর্জনের চেষ্টা তারা করেন। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? জি, ধন্যবাদ। আসলে এটা আসলে আমাদের হচ্ছে ইমানের দুর্বলতা আমি বলবো একটা, আরেকটা হচ্ছে ব্যবসায়ীদের অতি মুনাফা লাভের একটা প্রবণতা,
সুতরাং এটা কিন্তু উভয়টাই আসলে ইসলাম এটা নিষেধ করেছে এবং জায়েজ নেই। এবং হাদিসে আসছে যে ব্যবসায়ীদের বেশি বেশি শপথ করে, বেশি বেশি কসম করে বেশি বিক্রি করার চেষ্টা করা, এটা হচ্ছে তাৎক্ষণিক বেশি বিক্রি হবে কিন্তু দীর্ঘমেয়াদে তার বরকত নষ্ট হয়ে যাবে। এবং আল আল যেটা বলা হচ্ছে আল মুহতাকিরু মালউনুন শব্দটা বলা হচ্ছে, যে 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 জমাকারী, যে মজুত করে যে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে লেগে থাকে, সে হচ্ছে অভিশপ্ত। এবং তার জন্য যে তার দোয়া কবুল হবে না, ইবাদত কবুল হবে না 40 দিন পর্যন্ত, এটা হাদিসে কিন্তু আসছে। তো সুতরাং যারা মজুত করে রাখবে এবং বেশি দামে বিক্রি করার জন্য চেষ্টা করবে, তাদের কিন্তু ইবাদত কবুল হবে না এবং তারা কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত হবে আলটিমেটলি। এবং তাৎক্ষণিকভাবে সে কিছু লাভ মুনাফাটা দেখতে পাচ্ছে, কিন্তু দীর্ঘমেয়াদী কিন্তু তার বরকতটা নষ্ট হয়ে যাবে। সুতরাং এখানে আমরা হচ্ছে যে এই মানসিকতাটা পরিত্যাগ করা উচিত, যে আমি হচ্ছে রমজান মাস আসলে বেশি দাম বাড়াই দিব, বেশি বিক্রি করব এবং মানুষের থেকে বেশি ফায়দাটা নেব। বরং আমি যদি সব অর্জন করতে চাই, তাহলে মানুষের জন্য সহজ করে দেবো, ইয়াসসিরু আলা তুআসসিরু, যেটা আমরা হাদিসের শব্দটা সেটা দেখতে পাই। জি মুহতারাম, সুন্দর আলোচনা করছিলেন। আমাদের সমাজে কর্মজীবী মানুষের অন্যতম একটা গ্রুপ হলো যে যারা এন্টারপ্রেনার আছেন, উদ্যোক্তা আছেন, যারা নিজ উদ্যোগে বিভিন্ন ব্যবসার ভিতরে আত্মনিয়োগ করেছেন, বিভিন্নভাবে তারা মাল্টিপল বিজনেসে তারা নিয়োজিত আছেন। তো তাদের ক্ষেত্রে আপনার কি সাজেশন থাকবে, বা তারা আসলে কিভাবে তাদের নিজেদের লাইফস্টাইলটা লিড করতে পারে, বিশেষ করে রমাদানের ক্ষেত্রে? রমাদানের ক্ষেত্রে তারাও কিন্তু এইভাবে নিজেদের সময়গুলিকে প্ল্যান অনুযায়ী সাজায় নিতে পারে। তো রমজান তাকওয়া অর্জনের মাস আমরা সেভাবে ধরতে পারি। এখানে 2-3টা বিষয় আছে। একটা হচ্ছে যে আমরা যদি তারাবি পড়তে চাই, তারাবি নামাজটা, তাহলে আমি অন্য সব কাজ আগে গুছিয়ে রাখবো, যাতে আমি সন্ধ্যার পরে ফ্রি, ইফতারের পর আমি একটু রেস্ট নিয়ে তারাবি নামাজটা পুরো পড়লাম, তাহলে আমার কিয়ামুল লাইলের সওয়াবটা আমি পেয়ে যাচ্ছি। এবং হচ্ছে কি জিকির হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা জানি জিকিরটা কিন্তু 2 রকম, একটা হচ্ছে তালাফুজ, বিতালাফুজ, আমি যেটা মুখে উচ্চারণ করি। এজন্য আমি ফাঁকে ফাঁকে কোরআন তেলাওয়াত করতে পারি। আমি আমার অফিসে, দোকানে বা যেখানে থাকে আমি একটু কোরআন সামনে রাখতে পারি। আমি যখন একটু ফ্রি পাচ্ছি একটু কোরআন তেলাওয়াত করলাম, একটু কোরআন অধ্যয়ন করলাম, অর্থসহ শিখলাম। আমি কোরআন তেলাওয়াত আমার যদি সাউন্ড দিয়ে মানে শোনার সুযোগ থাকে, আমি দোকানে কোরআনের তেলাওয়াতটা শুনলাম, তাহলে একজন যে গ্রাহক আসলেন তিনিও কোরআন তেলাওয়াত শোনার সুযোগ পেলেন। আরেকটা হচ্ছে অন্তরে জিকির, মনে প্রাণে চিন্তা চেতনায় আমার কল্পনা, এবং আমি প্রত্যেকটা ক্ষণে ক্ষণে আল্লাহর যে কর্তৃত্ব, বড়ত্ব, মহত্ব, রহমত প্রত্যেকটা চিন্তা করা, কল্পনার জগতে আমি প্রত্যেকটা সময় আল্লাহর জিকিরে এবং শানে থাকা, এটাও কিন্তু আমি করতে পারি। সুতরাং আমি অন্যান্য ব্যস্ততার ফাঁকে ফাঁকেও কিন্তু আমরা মানে আমার অনেক সময় এমন পাই যে রিল্যাক্স, আমি মানসিকভাবে কোন একটা কল্পনার জগতে কিছু নিয়ে চিন্তা করছি, এই প্রত্যেকটা সময় কিন্তু আমি জিকিরে কাটাইতে পারি। তাহলে কিন্তু আমার এটা প্রত্যেক ব্যবসায়ী এবং কর্মজীবীর জন্যই প্রযোজ্য, যে আমি প্রত্যেকটা সময়গুলিকে কাজে লাগালাম, রাতে কিয়ামুল লাইল করলাম এবং প্ল্যান করলাম যে আমি প্রতিদিন এতটুকু পরিমাণ কোরআন তেলাওয়াত করব, অর্থ শিখব, এবং এটা তেলাওয়াতগুলো আমি প্রত্যেক রমজান মাসে কতটুকু কমপ্লিট করব। তাহলে আমার কিন্তু বিশেষ একটা প্ল্যান অনুযায়ী করলে হয়। যিনি ব্যবসা করেন তিনি কিন্তু প্ল্যান করেন যে আমার এই মাসে কি কি হবে। আমি ইবাদতের কিছু প্ল্যান করতে পারি, যে আমি তারাবিগুলো পড়বো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, কোরআনের এতটুকু পর্যন্ত পড়বো, কয়েকটা হাদিস পড়বো, কি কি পড়বো, এগুলো একটা প্ল্যান করে আমি কিন্তু করতে পারি। ইচ্ছা করলেই আল্লাহ সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, খুব সুন্দর আলোচনা করছিলেন। আমাদের সমাজের অন্যতম বড় একটি অংশ যেটা বর্তমানে খুব বেশি দেখা যায়, সেটা হলো ফ্রিল্যান্সিং করা। অনেকেই আছেন যারা ফ্রিল্যান্সার, যারা আমাদের দেশে থেকে নিজের জায়গায় বসে, নিজের বাসায় বসে বিশ্বের বিভিন্ন জায়গায় তারা কাজ করছেন, এবং খুব মোটা অঙ্কের টাকা কিন্তু রেমিটেন্স হিসেবে আমাদের দেশেও আসছে তাদের মাধ্যমে। তাদের একটা বড় অবদান আছে। তো আসলে ফ্রিল্যান্সারদের তো আসলে অনেক সুযোগ আছে, চাইলেই তারা বিশেষ করে ইবাদতের ক্ষেত্রে অনেক বেশি মনোনিবেশ করতে পারে। এ সম্পর্কে যদি কিছু বলতেন আর কি। জি জি, অবশ্যই। আমি মনে করবো যে তারাও, ফ্রিল্যান্সাররাও তারা এভাবে ইবাদত মনোনিবেশ করতে পারে, এবং যারা আমাদের অনলাইন জগতের অনেক কিছু আছে, সেক্ষেত্রেও কিছু কিছু ভূমিকা রাখার সুযোগ। রমজান মাস নিয়ে যদি আপনি একটা ছোট ভিডিও করেন, অথবা একটা ইউটিউবে ছোট একটা তিলাওয়াত আপনি দেন, যেটা মানুষ শুনলো, দেখলো, তাহলে এটাও কিন্তু সওয়াবটা পাবেন। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে একটা সুযোগ আছে। মুহতারাম, আমরা আমাদের অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি। আমরা সংক্ষেপে আপনার কাছ থেকে আরেকটি গুরুত্বপূর্ণ এবং মূল্যবান বিষয় জানতে চাইবো। সেটি হলো যে শুধু কর্মজীবী না, বিশেষ করে আমাদের সমাজে অনেক বড় একটি অংশ, বিশেষ করে বেশিরভাগ অংশই নারী,
যারা বাসায় বসে আমাদের মা বোন যারা আছেন তারা বিভিন্নভাবে আমাদের জন্য কষ্ট করে থাকেন, শ্রম দিয়ে থাকেন, সুহুর তৈরি করেন, ইফতার তৈরি করেন, সারাদিন এত রোজা রাখার পরও এত কষ্ট করে আমাদের জন্য তারা আয়োজন করেন, তাদের সম্পর্কে আপনি যদি কিছু বলতেন। জি 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 জি, ধন্যবাদ আপনাকে। এটার সাথে সংশ্লিষ্ট একটু কথা বলি যে রমজান মাসে দোকান খোলা রাখা, আমি কিন্তু অনেক হোটেল ব্যবসায়ীকে জানি যে রমজান মাস তিনি পুরো বন্ধ রাখেন এবং কর্মচারীদের 1 মাসের বেতন দিয়ে তাদের ছুটি দিয়ে দেন। আবার যারা আছেন যে দোকান বন্ধ রাখেন কিন্তু সন্ধ্যাবেলা তিনি চালু করেন ইফতার এবং সেহরি সে বিতরণ, এটাও কিন্তু করতে পারে। সৌদি আরবের বা বিভিন্ন মিডল ইস্টের কান্ট্রিতে এরকম দেখা যায়। তো মা বোনদের কথা যেটা বললেন, মা বোনরা কিন্তু এই যে চেষ্টাটা করতেছেন এটার জন্য কিন্তু আল্লাহর কাছে তিনি প্রতিদান পাবেন, যেহেতু ইফতার তৈরি করতেছেন এবং সেহরি তৈরি করতেছেন। পাশাপাশি তিনি তার বাসায় কিছু প্ল্যান অনুযায়ী কিছু ইবাদত বন্দেগী করতে পারেন, যে কোন সময় তিনি তেলাওয়াত করবেন, রান্নাবান্নার অবসর সময় বাদ দিয়ে, রান্নাবান্নার সময়টা বাদ দিয়ে, বাসার অন্যান্য কাজ বাদ দিয়ে তেলাওয়াত করবেন, কখন কিয়ামুল লাইল করবেন এবং কোরআন হাদিস পড়বেন, এবং ফ্যামিলির ছেলে মেয়ে সন্তান তাদেরকে রোজা রাখা উদ্বুদ্ধ করবেন, কোরআন হাদিস শিখাবেন, বলবেন এবং ফ্যামিলিটাকে একটা ইসলামিক একটা পরিবেশ তৈরি করবেন। এটাতে মায়ের সবচেয়ে বড় একটা ভূমিকা থাকে। আমরা শুনছিলাম, চমৎকার আলোচনা করছিলেন, অর্থাৎ প্রত্যেকেই যার যার জায়গা থেকে রুটিন ওয়াইজ তারা একটা রুটিন তৈরি করে রমজানটাকে সুন্দরভাবে কাটানোর চেষ্টা করবে ইনশাআল্লাহ। শিশুদের ক্ষেত্রে হোক, বড়দের ক্ষেত্রে হোক, পুরুষের ক্ষেত্রে হোক, মহিলার ক্ষেত্রে হোক, চাকুরিজীবী হোক, নন চাকুরিজীবী হোক, ব্যবসায়ী হোক, সবার ক্ষেত্রে এই বিষয়টা প্রযোজ্য। অনেক অনেক শুকরিয়া মুহতারাম আপনাকে। প্রিয় দর্শক, রমাদানুল মুবারকের পবিত্র সময়ে আপনারা দেখছেন, উপভোগ করছেন চমৎকার ইসলামিক আয়োজন। প্রতিনিয়ত আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি বিভিন্ন বিষয়। আপনাদের উপকারের জন্য আমরা বিভিন্ন ইসলামিক স্কলারগণকে আমাদের স্টুডিওতে উপস্থিত করছি। তারা কোরআন এবং হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ জ্ঞানগর্ভ এবং সারগর্ভ আলোচনা তারা পেশ করছেন। আলহামদুলিল্লাহ, আশা করছি আমাদের এই আয়োজন আল্লাহ তাআলার দরবারে কবুল হবে এবং এর সম্পূর্ণ আজর, প্রতিদান এবং সওয়াব পরকালে আমরা অবশ্যই পাবো ইনশাআল্লাহ। দর্শক, এতক্ষণ দেখছিলেন, উপভোগ করছিলেন বিআরবি কেবলস নিবেদিত রমজান কেন্দ্রিক বিশেষ আয়োজন রমজানের জিজ্ঞাসা ও জবাব, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটাল লিমিটেড, কো স্পন্সর মোল্লা সুপার সল্ট। এতক্ষণ চমৎকারভাবে ধৈর্য সহকারে আমাদের পুরো অনুষ্ঠান উপভোগের জন্য আপনাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। দেখা হচ্ছে আগামী পর্বে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।